গাড়ি নষ্ট হবে, এটা ঠেলে নিতেছে, বাইন্দা আনছে, তাই হেঁটে যাইতে দিতেছে না। আমারটা যেতে আপনি পড়াশোনাগুলো আটকেবেন। এটা ঠিক এই যে মাত্র 4-5টা গেছে না, এই 4-5টা কি করছেন? খালিও ইমার্জেন্সি তো খালিও এটা ঠিক করতে হবে। যাই হোক কোনো গাড়ি ঠিক দেওয়া হবে না এই জায়গা থেকে। আর রাষ্ট্রের মানুষ দিচ্ছি আমরা, আমাদের বাবা মা কৃষিকাজ করে আমাদের পড়াশোনা করে পাঠাচ্ছে ঢাকা শহর। পড়াশোনা করেছে মন্ত্রণালয়ে, যে মন্ত্রীরা বসে আছে। না না, আপনারা না করেন নাই, কিন্তু আমাদের সাথে কেন একটা বছর। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আসলে আপনারা কি জনদুর্ভোগ করে কি মন্ত্রণালয় থেকে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেই স্বীকারোক্তি সেটি কি আদায় করতে চাচ্ছেন কি? আমরা জনদুর্ভোগ করতে চাই নাই, কিন্তু মন্ত্রণালয় আমাদেরকে বাধ্য করেছে। আচ্ছা, মন্ত্রণালয়ের দায়ভার কি সাধারণ জনগণের ভোগান্তি? মন্ত্রণালয় মানে সাধারণ জনগণ ভোগান্তিক নয়, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা মন্ত্রণালয়ের সামনে অনেকবার গিয়েছি, প্রশাসন আমাদেরকে অনেক মানে আশ্বাস দিয়ে বের করে দিয়েছে। তো আমরা দেখতেছি যে ওই জায়গায় আমরা কোনো মূল্য পাইতেছি না। যখন আমরা সাধারণ জনগণকে আটকাবো, বিশ্বের মিডিয়া দেখবে কেন স্টুডেন্ট আসতে নামছে, তখন যখন বিশ্বের মিডিয়াগুলো এমন প্রচার হবে আপনাদের মতন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আমি আপনার কথার উত্তর দিতেছি, আমি আপনার কথার উত্তর দিতেছি। হ্যাঁ হ্যাঁ, কিংবা মন্ত্রণালয়ের যেসব ভুল, হ্যাঁ, সেসবের দায়ভার কি আমরা সাধারণ জনগণ নিবে কিনা? মানে মন্ত্রণালয় আমি এটা উত্তরটা আপনার গুছাই বলতেছি। যখন আমরা মন্ত্রণালয়ের কাছে গেছি, ওরা আমাদের অনেক আশ্বাস দিয়েছে, আমাদের লাইফ থেকে একটা বছর চলে গেছে, বা একটা বছর লাইফের অনেক গুরুত্বপূর্ণ। তো ওরা আমাদের কোনো কথা ভেবে দিচ্ছে না। যখন আমরা এমন ব্লগ করব, তখন বিশ্বের বিভিন্ন মিডিয়া দেখবে, দেখার পরে তখন আমাদেরকে জাতি যেভাবে একটা চাপ আসবে। হ্যাঁ, সাধারণ জনকে এই তো এখন সাধারণ জনকে ভোগান্তিক আমরা। আচ্ছা শোনো, আমরা কলেজে অবস্থান করেছি, অনেকবার কর্মসূচি দিয়েছি শান্তিপূর্ণভাবে, আমাদের শিক্ষকরাই আমাদের লাঞ্ছিত করছে। এরপরে আমরা ইউজিসিতে গেছি, ইউজিসি থেকে আমাদের বলছে তোমাদের নিয়ে ভাবা হচ্ছে। এরপর আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গেছি, তারা আমাদেরকে কিছু সংখ্যক লোকদেরকে ডেকে মিটিং করে তারা আশ্বাস দিয়েছে, কিন্তু এর কোনো বাস্তবায়ন হয়নি। কেন হয়নি এখন আপনারাই বলুন, আমরা কোথায় যাবো? রাস্তা ছাড়া আমাদের কি আছে? কলেজ আমাদের না, শিক্ষকরা কলেজ নিয়ে নিয়েছে। আমরা সাধারণ জনগণ ভোগান্তি করতে চাই না, কিন্তু আমাদের বাধ্য করেছে। আপনাদের পক্ষে যারা থাকার কথা, যারা আপনাদের পক্ষে মানে আপনাদের কলেজ যেটা আপনাদের পক্ষে থাকার কথা, আপনি একটু আগেই বলছিলেন যে আপনাদের কলেজ আপনাদের পক্ষে নেই। আমরা কলেজ, আমি ইউনিভার্সিটি ভাই, আমরা কলেজ না, আমি কলেজ না কলেজ নাম করি, আমি ইউনিভার্সিটি। আপনাদের প্রশ্ন যেটা, আপনাদের প্রশ্ন এখানে একটা সমস্যা। এক মিনিট আপনাদের, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের ভিতরেই একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে 2024-25 সেশনের যেই সকল শিক্ষার্থীরা আমরা এখানে ভর্তি হয়েছি, আমাদের প্রশ্নপত্র আপনারা চেক করেন, সেই প্রশ্নপত্রে লেখা ছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ব্র্যাকেটে প্রক্রিয়াধীন। যদি আমি তো ঢাকা কলেজের অধীনে পরীক্ষা দিই নাই, আমি তো সরকারি 7 কলেজের অধীনে পরীক্ষা দিই নাই, আমি পরীক্ষায় দিয়েছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নপত্র। আমার প্রশ্নপত্রে নেগেটিভ মার্কিং ছিল। একটা বিশ্ববিদ্যালয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যে সকল শর্ত মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার সকল শর্ত আমরা পূরণ করেছি। আমার বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় পাস করতে পারেনি দেখে এখনো মাত্র 1978টি সিট বাতিল রয়েছে, মানে অপেক্ষারত রয়েছে, সেখানে কাউকে ভর্তি করা হয়নি। তাহলে আপনারা জোরপূর্বকভাবে আমাকে তো একটি কলেজ মডেল আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে, আজকের যে এখানে অবরোধ কর্মসূচি, এই অবরোধ কর্মসূচির আলাপটা হচ্ছে অনেকটা এইরকম যে ধরেন আমরা তো গত একটা বছর ধরে বিভিন্ন মাত্রায় আমাদের সিনিয়ররা আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, কিন্তু এখানে সমস্যাটা কি হচ্ছে, আমরা যখনই অবরোধ কর্মসূচিতে এসেছি তখনই আমাদেরকে রাষ্ট্রপক্ষ থেকে এক ধরনের মূলা ধরিয়ে দিয়েছে।